যিশু। জয় পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি। জয় যিশু রক্তের জয় হোক, যিশু নামের গৌরব হোক। জয় যিশু রক্তের জয় হোক, যিশু নামের গৌরব হোক। জয় যিশু রক্তের জয় হোক, যিশু নামের গৌরব হোক। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। হে পরমেশ্বর জীবন্ত ঈশ্বর পিতা, তুমি আদি অন্ত ভূত ভবিষ্যৎ বর্তমান অতীত, তুমি প্রথম, তুমি শেষ, তোমার ঊর্ধ্বে আর কেউ নেই পিতা। পিতা গো, তুমি আমাদের সৃষ্টি করেছো নিজের হাতে, নিজের হাতে তোমার প্রেম দিয়ে, তোমার শ্বাস দিয়ে, তোমার আত্মা দিয়ে পিতা গো। তাই তো তুমি আমাদেরকে এতটাই ভালোবাসো, আমাদের পাপের জন্য তোমার পুত্রকে এই জগতে পাঠিয়েছো, এমনকি বলি দিয়েছো। আর তোমার পুত্র আমাদের পাপের জন্য মূল্য দিয়েছে, মৃত্যু দিয়ে, তার জীবন দিয়ে মূল্য দিয়েছে, তার অপমান দিয়ে, তার ক্ষতবিক্ষত দিয়ে তিনি আমাদের মূল্য দিয়েছে। আমরা আমাদের এতটাই মূল্যবান তোমাদের কাছে, আমরা নিজেরাই তাই জানি না। তোমরা নিজেরাই জানিয়েছো যে প্রত্যেকটা পাপী, সে যতই পাপী হোক, যতই পাপের গভীরে যাক, তার জন্য তোমার চিন্তা ভাবনা আছে, তার জন্য তোমার পুত্রকে পাঠিয়েছো। পিতা গো, আজকে শুনে নিয়েছো, এক ভাইকে তুমি এনেছো। আমি বিশ্বাস করি তুমি আমাদের এই গ্রুপের মধ্যে যোগাযোগ করে দিয়েছো, আর তুমি এই গ্রুপের মধ্যে তুমি এনেছো, না তো কারোর ক্ষমতা নেই। এটা হলো তোমাদের গৃহ, তোমাদের দেহ, এটাই তোমাদেরই স্বর্গরাজ্য তৈরি করা। তাই এই রাজ্যের মধ্যে, স্বর্গরাজ্যের মধ্যে তুমি এনেছো, তাই বিশ্বাস করি আমি তোমরাই এনেছো। তাই প্রাণ ভরে তোমাদের ধন্যবাদ দিই। ওই ভাই যখন এসেছে, তুমি জানো তোমার অজানা কিছু নেই, কারণ জলের গভীরে গেলেও তুমি সেখানে, তুমি। আর যে পাতালেরও গভীরে যায় সেখানেও তুমি প্রভু, সেখানেও তুমি। আগুনের ভিতরে ঢুকলেও সেখানেও তুমি, কেটে দুটুকরো করে দিলেও সেখানেও তুমি, কবরের ভিতরে পচে গলে গেলেও সেখানে তুমি। শয়তানের এমন ক্ষমতা নেই যে সে থাকবে। সে এই জগৎ সৃষ্টি করেনি, এই জগৎ শয়তানের নয়। শয়তান অধিপতি হতে পারে, শয়তান নয়। এটা ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের জগৎ। তাই প্রত্যেকটা জিনিসের মধ্যে ঈশ্বর থাকে। পিতা গো, আমি বিশ্বাস করি আমার জীবনের প্রত্যেকটা সত্য দিয়ে ওই ভাই অনেক দূরে আছে, যেখানে থাক, যেভাবে থাক, কিভাবে আনবে বের করে তোমার পুত্র পবিত্র আত্মার দ্বারায় আমি জানি না। তুমি প্রত্যেককে ওই ভাইয়ের প্রতি তুমি দয়া করো পিতা, ওই ভাইয়ের প্রতি দয়া করো। লালটুর প্রতি তুমি দয়া করো পিতা, লালটুর প্রতি তুমি দয়া করো পিতা, তুমি লালটুর প্রতি তুমি দয়া করো পিতা, লালটুর প্রতি তুমি দয়া করো, লালটুর প্রতি দয়া করো, দয়া করো পিতা, দয়া করো। লালটুর প্রতি তুমি দয়া করো, লালটুর প্রতি তুমি দয়া করো। প্রভু যিশু, আমরা মহাপাপী, নরকের কীট, আমাদের সকলের সকল পাপ অপরাধ মিউট করে দাও, থামিয়ে দাও, মিউট করে দাও। প্রভু যিশু, আমাদের সকলের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। আমাদের প্রত্যেকের পাপ থেকে তুমি রক্ষা করো, আর ওই ভাইকেও পাপ থেকে তুমি রক্ষা করো, পাপের ক্ষমা করো প্রভু। ওই পাপী ভাইকেও তুমি রক্ষা করো প্রভু। ওর সকল পাপকে দমন করি যিশুর নামে। আমি ওই পাপীর মধ্যে যে শয়তান আছে বের করে দিই, দূর করে দিই যিশুর নামে। বাঁধি শয়তান তোকে যিশুর নামে, বাঁধি তোর যিশুর পবিত্র আত্মার আগুনে তোকে নিক্ষেপ করি। শয়তান পবিত্র আত্মার আগুনে তোকে নিক্ষেপ করি। দূর হয়ে যা, সরে যা ওই ভাইয়ের মধ্যে থেকে। বন্দিয়ে রাখার কোনো ক্ষমতা নেই। যেখানে সর্বত্রই ঈশ্বর আছে, সর্বত্রই ঈশ্বরের জায়গা, তোর কোনো জায়গা নেই শয়তান। তুই বেরিয়ে যা শয়তান, তোর কোনো জায়গা নেই। কিভাবে আসবে না আসবে আমার প্রভু জানে। যিশু তার জন্য জীবন দিয়েছে। শয়তান তোর কোনো অধিকার নেই। বেরিয়ে যা ওই ভাইয়ের মধ্যে থেকে এক্ষুনি, এই মুহূর্তে যিশুর নামের অস্ত্র দিয়ে তোকে আঘাত করি। যিশুর পবিত্র
পবিত্র আত্মার আগুনে তোকে নিক্ষেপ করি, যিশুর রক্ত দিয়ে তোকে লেপন করি। বেরিয়ে যা শয়তান, বেরিয়ে যা। যিশুর নামে আদেশ করছি, বেরিয়ে যা শয়তান, বেরিয়ে যা ওদের পরিবার থেকে, বেরিয়ে যা ওই ভাইয়ের হৃদয় থেকে, মন থেকে, অন্তর থেকে, আত্মা থেকে, বেরিয়ে যা সকল পরিস্থিতি থেকে বেরিয়ে যা। প্রভু যিশু গো, ওই ভাইকে তুমি আপন প্রেমডোরে বেঁধেছ। তুমি ওই ভাইয়ের জন্য এই পৃথিবীতে থেকে যদি এসে থাকো, ওই ভাইয়ের জন্য তুমি যদি মৃত্যু বরণ করে থাকো, কিভাবে উদ্ধার করবে আমি জানি না প্রভু, আমি জানি না। তবে এইটাই জানি, তুমি মৃত পচা গলিতকে যদি তুমি বলেছ লাসার ওঠো, মুহূর্তের মধ্যে সে পচা গলিত শরীর সে স্বাভাবিক সুন্দর হয়ে সে জীবিত হয়ে উঠেছে। তাই প্রভু তোমার প্রাণ ভরে ধন্যবাদ দিই। তেমনটাই এই ভাইকে তুমি উদ্ধার করবে, যেমনটাই তুমি স্বর্গদূতেদের দ্বারায় তুমি পিতরকে সেই বন্দি জেলখানায় থেকে বের করে নিয়েছিলে, কত দরজা খুলে তার পায়ের শিকল খুলে তাকে হাত ধরে টেনে বের করে নিয়েছিলে সেই স্বর্গদূতেদের দ্বারায়, তেমনটাই তুমি ওই ভাইকে বের করে আনো। ও তোমায় আরাধনা করছে। কত পাপী ভাই বোন তোমাকে রঙ্গ ব্যঙ্গ করে, তবু তুমি ভালোবাসো। আর ওই পাপী ভাই তোমাকে প্রার্থনা করছে বাঁচার জন্য। বাঁচাতেই হবে, মিরাক্কেল তোমার দেখাতেই হবে। আমরা এসেছি মিরাক্কেলের শক্তির কাছে, আমরা এসেছি অসাধ্য সাধন অসম্ভব সম্ভব করার সেই শক্তির কাছে, আমরা এসেছি সেই সৃষ্টিকর্তা ঈশ্বর পুত্র যিশুর কাছে, আমরা এসেছি সাধারণ মানুষের কাছে না, যা সব কিছু সম্ভব করতে অসাধ্যকে সাধন, অসম্ভবকে সম্ভব করে, যা প্রতিশ্রুতি দিয়েছে ঈশ্বর পিতা বাক্যের মধ্যে, যে কেউ যিশু নামে বিশ্বাস করবে সে যত গভীরে থাক তাকে ধার্মিকতার দক্ষিণ হস্ত দিয়ে তুলবে। হ্যাঁ পিতা আমি বিশ্বাস করি, পিতা আমি বিশ্বাস করি ওই ভাইকে তুমি এনেছো, আর ওই ভাইয়ের জন্য আমাদেরকে প্রার্থনার জায়গায় বসিয়েছো। ওই ভাইয়ের জন্য আমাদের প্রার্থনার বাক্য ভাষা তুমি জুগিয়ে দিচ্ছ। আমাদের মধ্যে পবিত্র আত্মার শক্তি না থাকলে প্রার্থনা করতে পারে না। আমি জানি পবিত্র আত্মার সত্য জীবন্ত অনন্তকালের আত্মা, তিনি চিরস্থায়ী, তিনি ঈশ্বর। এই বাক্য এই প্রার্থনা মিথ্যা নয়, জাগ্রত এই প্রার্থনার প্রাণ আছে। এই বাক্য এই প্রার্থনার সত্য। আমার প্রভু সর্বশক্তিমান, ওম বা ওমেগা, প্রথম বা শেষ, শুরু বা শেষ, আমার পুত্র আমার প্রভু যিশু প্রথম বা শেষ। তাই এই ভাইকে তোমার এই এরিয়ার মধ্যে রয়েছে, বাইরে না, তোমার সৃষ্টির এরিয়ার মধ্যে রয়েছে। কিভাবে আনবে, কেমনভাবে আনবে আমি জানি না, জানতে চাই না, কারণ তুমি বুদ্ধিমান, তোমার থেকে বুদ্ধি আমাদের মধ্যে আছে। আমি তোমাদের বুদ্ধি চালাবো কেমন করে? প্রভু তোমার উপরে আর কেউ নেই, তুমি সর্বশক্তিমান, সর্বশক্তির উপরে প্রভু। কি করে আনবে, কেমন করে আনবে আমি জানি না। তুমি স্বর্গদূতেদের দ্বারায় যেমন পিতরকে তুমি বাঁচিয়েছো, উদ্ধার করেছো, তেমনি ওই ভাইকেও তুমি বের করে আনো। মিরাকেল ঘটবে যিশু নামে। ওই ভাই এখানে যত দূরত্ব থাক, এই সভাতে এসে আমার কাছে এসে ওই ভাই প্রার্থনায় সাক্ষ্য দেবে, বড়দিনে এসে সাক্ষ্য দেবে, আর সবাই শুনবে। এই অলৌকিক বাক্যটা, প্রার্থনাটা সবাই শুনবে। আজকের এই মহান কাজ তোমার করতেই হবে, যে কোনোভাবে যেভাবে হোক করতেই হবে। প্রভু তুমি আমাদের মুখ উজ্জ্বল করো প্রভু, তুমি ওঠো প্রভু, তুমি জাগো প্রভু, তুমি জাগো প্রভু। আমেন বলো প্রভু, আমেন বলো প্রভু। এ তোমার সৃষ্টির বাইরে নয়, এ সৃষ্টির ভিতরে রয়েছে প্রভু। তুমি এই ভাইকে তুমি বের করে কিভাবে আনবে, কেমনভাবে আমি জানি না প্রভু। করো জোরে মিনতি করছি, আমাদের সমস্ত সত্তা দিয়ে তোমার কাছে প্রার্থনা করছি প্রভু। এই পাপী ভাইকে তুমি উদ্ধার করো প্রভু, এই পাপী ভাইকে তুমি উদ্ধার করে বের করে নিয়ে আসো প্রভু। তুমি দয়া করো প্রভু, এই পাপী ভাইকে তুমি দয়া করো, এই পাপী ভাইকে তুমি দয়া করো প্রভু। এই পাপী ভাইকে বাঁচাও প্রভু। যারা
রঙ্গ ব্যঙ্গ করে, যারা তোমাকে ঘৃণা করে খ্রিস্টান বলে, তুমি তাদের জন্য মৃত্যুবরণ করেছো, তুমি তাদের জন্য রক্ত ঝরিয়েছো, তুমি তাদের জন্য ক্রুশে ঝুলিয়েছো, নিজেকে লম্বা করে শুয়েছো, তাদের জন্য কাঁটার মুকুট নিয়েছো, তাদের জন্য তুমি চাবুকের ক্ষত বিক্ষত হয়েছো প্রভু। আর এ দিন রাত তোমায় ডাকে প্রভু, সাড়া দাও, সাড়া দাও প্রভু। এই পাপী ভাইকে তুমি সাড়া দাও প্রভু, এই পাপী ভাইকে তুমি সাড়া দাও প্রভু, এই পাপী ভাইকে তুমি সাড়া দাও, সাড়া দাও, একে রক্ষা করো প্রভু। এই যে তুমি এদের জন্য যে তুমি মূল্য দিয়েছো, জীবন দিয়েছো প্রভু, তুমি যদি সত্যি পাপীদের জন্য মৃত্যু বরণ করতে পারো, তাহলে এই পাপী ভাই আসবেই আসবে, যিশুর নামে আসবেই আসবে, যিশুর নামে আসবেই আসবে প্রভু। তুমি যদি পাপী ভাইদের জন্য তুমি কাঁটার মুকুট নিয়ে থাকো, তাহলে পাপী ভাই সকল পাপ থেকে মুক্ত, এই পাপী ভাই বেরিয়ে আসবে যিশু নামে, যিশু নামে আসবে প্রভু, যিশু নামে আসবে প্রভু, যিশু নামে ফিরে আসবে প্রভু, যিশু নামে ফিরে আসবে প্রভু। প্রভু আমরা হেরে যেতে জানি না প্রভু, তুমি আমাদেরকে জন্ম দিয়েছো প্রভু, ঈশ্বর পিতা তোমার দ্বারাই আমাদের জন্ম দিয়েছো, আমাদের হেরে যেতে নাই, শয়তানের কাছে হার মানবো না আমরা। তুমি যে জয় করেছো জগৎকে প্রভু, আর তুমি সেই জয়ের শক্তি আমাদের দিয়েছো, আমরাও যেন জয়ী হতে পারি, সেই জন্য ঈশ্বর পিতা আমাদের সৃষ্টি করেছে, দিন রাত আমাদের জন্য সেই জন্য চিন্তা করেছে প্রভু। তুমি সেই জন্য প্রভু জি পিতার দক্ষিণ দিকে ডান দিকে বসে তুমি প্রার্থনা করছো পিতা প্রভু, প্রভু তুমি প্রার্থনা করছো প্রত্যেকটা মানুষের জন্য, তাহলে ও বাদ যায় না, আমি বিশ্বাস করি ওর জন্য তুমি করছো প্রভু। তুমি উজ্জ্বল করো, আমাদের মুখ উজ্জ্বল করো প্রভু, আমাদের মুখ উজ্জ্বল করো প্রভু। তুমি এইখানটা আমাকে বসিয়েছো, অসহায় দুঃখী মানুষদের জন্য প্রার্থনা করতে বলেছো, যারা বিপদের মুখোমুখি লড়াই করছে তাদের জন্য প্রার্থনা করতে বলেছো, যারা রোগগ্রস্ত তাদের জন্য প্রার্থনা করতে বলেছো, যারা বিভিন্ন কঠিন কঠিন রোগের মধ্যে পড়েছে তাদের জন্য প্রার্থনা করতে বলেছো, প্রার্থনার বাক্য দিয়েছো প্রভু, ভাষা জুগিয়ে দিয়েছো। তবে তবে আমি বিশ্বাস করি প্রভু, সেই জন্য আমি বিশ্বাস করি প্রভু, প্রভু গো, তাই সেই পাপীর জন্য আমরা প্রার্থনা করছি, ও ফিরবে যিশু নামে, ওই লালটু ভাই ফিরবে যিশু নামে। স্বর্গদূতেদের মধ্য দিয়ে তোমার কাজ করতে হবে প্রভু, স্বর্গদূতেদের দ্বারাই কিভাবে করবে, কেমন ভাবে করবে আমি জানি না প্রভু, স্বর্গদূতেদের দ্বারাই ওর ঘুম পাড়ানো অবস্থায় বের করে নিয়ে আসো প্রভু, দয়া করো প্রভু, দয়া করো। তুমি জাগো প্রভু, তুমি জাগো, তুমি জাগো প্রভু, তুমি জাগো, তোমার মিরাকেলের শক্তি ক্ষমতা দেখাও। যে আমি বিশ্বাস করি তোমার নামে পাহাড় যদি স্থানান্তরিত হয় ওই ভাই আসবে, তোমার যিশু নামে, যে যিশু নামে মৃত গলিত পচা যদি যিশু নামে সে সশরীরে উঠতে পারে ওই ভাই আসবে। যে 38 বছরের পঙ্গু সে যদি সেই বিছানা কাঁধে তুলতে পারে, ভালোভাবে হাঁটতে পারে, তাহলে ওই ভাই ফিরে আসবে। যে 12 বছরের রক্তস্রাব রোগী শেষ হয়ে গেছিল, সে যদি তোমার পরশে ভালো হয় তাহলে ওই ভাই ফিরে আসবে, ফিরে আসবে, যে কোনো প্রকারে ফিরে আসবে প্রভু। আমি কথা দিচ্ছি, তোমরা প্রতিশ্রুতি করেছো, পিতা প্রতিজ্ঞা করেছে, পিতা যে গ্যারান্টি দিয়েছে, শপথ করেছে, যিশু নামে যে যা চাইবে তাকে তাই দেবে। হ্যাঁ প্রভু, আমি আঁচল পেতে ভিক্ষা করছি, ওই পাপী ভাই ফিরবেই ফিরবেই, যিশু নামে ফিরবেই, যিশু নামে ফিরবে প্রভু গো। তাই ওই পাপী ভাইয়ের প্রতি দয়া করো প্রভু, দয়া করো প্রভু, দয়া করো প্রভু গো। আজকে যত ভাই বোন এসেছে এদের প্রত্যেকেরও জ্বালা যন্ত্রণা নিয়ে এসেছে তোমার চরণতলে, তুমি এনেছো তাই তো এসেছে, তুমি না যদি ধরা দাও আমরা কি করে ধরতে পারতাম? তাই তুমি আমাদের প্রত্যেকের ধরা দিয়েছো, তাই তুমি আমাদের প্রত্যেকের হৃদয়ান্তরে বসবাস করছো, তুমি আমাদের প্রত্যেকের হৃদয়ে তুমি আছো, আমরা বিশ্বাস করি। তাই প্রত্যেকের চাও পাও আমি তোমার চরণতলে তুলে দিলাম। প্রত্যেকটা ভাই বোনকে তুমি রক্ষা করো, যারা বিভিন্ন মদ্যপানের মধ্যে স্বামী সন্তানেরা রয়েছে, ওইখান থেকে শয়তানের অন্ধকারের শক্তির হাত থেকে বাঁচাও প্রভু, বাঁচাও,
দয়া করো। যারা বিভিন্ন রোগের মধ্যে রয়েছে, পীড়ার মধ্যে রয়েছে, ভগ্নচূর্ণ হয়ে আছে প্রভু, তুমি তাদের সেই রোগ পীড়াই থেকে তুমি মুক্ত করো প্রভু, মুক্ত করো। যারা নানান পরিস্থিতির সমস্যা সংকটের মুখোমুখি লড়াই করছে প্রভু, তাদের সকল সংকট সমস্যার থেকে তুমি রক্ষা করো প্রভু। তাদের সকল শয়তানের সকল বন্ধন থেকে তুমি বের করে এনে তুমি দয়া করো প্রভু। প্রত্যেক আমাদের প্রত্যেক গ্রুপের যারা দুটো গ্রুপের সকল ভাই বোন যারা এসেছে, আসতে পারেনি, আকাশ বাতাস পাহাড় পর্বত সবাইকেই আশীর্বাদ করো। জলপথ স্থলপথ রাস্তাঘাটে পথে মাঠে হাসপাতাল নার্সিং প্রত্যেককে তুমি দয়া করো। প্রত্যেকে মিউট খুলে বলো, আজকের প্রভু যিশু আমাদের প্রত্যেকের প্রতি দয়া করো। 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 যিশু নামে দয়া করো, যিশু নামে দয়া করো প্রভু, যিশু নামে দয়া করো প্রভু। যিশু নামে তুমি একটা বার তুমি আমেন বলো প্রভু, একটা বার তুমি আমেন বলো, একটা বার তুমি আমেন বলো প্রভু, একটা বার আমেন বলো প্রভু, একটা বার আমেন বলো প্রভু। এই প্রার্থনা তোমার চরণ তলে রাখলাম। আমি বিশ্বাস করি প্রভু, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রক্ত শিরা উপশিরা দিয়ে ওই ভাই বেরিয়ে আসবেই। ওই ভাইয়ের বিশ্বাস, আমাদের বিশ্বাস, ওই ভাই বেরিয়ে আসবেই। যিশু নামে আসবেই, যিশু নামে আসবে। কীভাবে আসবে, কেমনভাবে আসবে আমি জানি না, যিশু নামে আসবেই। তাই আজকের এই প্রার্থনা তোমার চরণ তলে রাখলাম। আজকের আমি যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যিশুর নামে চাইলাম। আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। জয় হোক তোমার সদা সর্বদাই। তোমাদের হবে গৌরব, আমাদের হবে আনন্দ। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। কাদের পৃথিবীর সকল মানুষের, যিশু কাদের সকল ধর্মকর্ম জাতি নির্বিশেষে যিশুর রক্তে ভয় নাই, ভয় নাই। যিশুতে বিশ্বাস হবেই জয়, হবেই জয়। যিশুর ধর্ম কি ভালোবাসা, আমাদের ধর্ম কি ভালোবাসা। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আমার সকল গ্রুপ ভাই বোনদেরকে জানাই জয় যিশু।